মাননীয় মুখ্যমন্ত্রী একবার আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাই স্বাস্থ্য দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর মিলে আজকে আপনাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন দেখা করতে চেয়েছিলেন? তার কারণ পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলার স্বপ্ন বুননের জন্য প্রথম যে 100 জন যারা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতের নক্ষত্র হতে চলেছেন আপনারা তাঁরা। তাই মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আপনারা তার কাছ থেকে তার আইডিয়া অফ মেডিকেল এডুকেশন এবং ডেভেলপমেন্ট ইন দিস ফিল্ড শুনবেন। আমরা সকলে রয়েছি তার সঙ্গে সঙ্গত করার জন্য, এবং আমাদের আশা, আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে আশা আপনাদের কাছে, এর পরেতে যখন বড় হবেন, আরো বড় হবেন, শুধু নিজের কথা না ভেবে যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে এই পেশাতে তৈরি করছে তার কথাও ভাববেন, এবং সমাজের জন্য আপনার যে সামাজিক কর্তব্য কতটা আপনি ফিরিয়ে দিতে পারছেন তা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন। নমস্কার। এবার বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি মহাশয়। অনেক ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপস্থিত সম্মানীয় আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত মন্ত্রিসভার আমার সহকারী উচ্চশিক্ষা মন্ত্রীর ভারপ্রাপ্ত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, রাষ্ট্রমন্ত্রী ডক্টর হরিকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা দপ্তরের এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শ্রীমতী সুমনা সরকার, মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ নারায়ণ স্বরূপ নিগম মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন বিনোদ কুমার মহাশয়, সেক্রেটারি হেলথ শারদ দ্বিবেদী মহাশয়, ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন মেডিকেল এডুকেশন ডক্টর ইন্দ্রজিৎ সাহা মহাশয়, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর স্বপন সোরেন মহাশয়, বাকি আমাদের স্বাস্থ্য দপ্তরের এবং উচ্চশিক্ষা দপ্তরের সমস্ত সেক্রেটারি এবং আধিকারিকগণ, যেসব কৃতি ছাত্রছাত্রীরা আমার সামনে বসে আছেন, প্রথম নমস্কার জানাই তাদের অভিভাবকদের। আপনারা ছাড়া আপনাদের ছেলে মেয়েরা আজকে এই জায়গায় পৌঁছতো না। যেহেতু আপনার অন্য চিন্তাধারায় আমরা মানুষ হই, সেই জন্য একটা ছোট্ট একটা সংস্কৃতের শ্লোক দিয়ে আমরা সবকিছু শুরু করি। ওম আসতো মা সদ্গমায়া, তমসো মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতন গমায়া। ওম ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শ্লোকটা ছোট্ট মানে আছে। সত্যের থেকে অসত্যের থেকে সত্যের পথে চলবেন আজকে থেকে যেসব চিকিৎসকরা তৈরি হতে। চিকিৎসকের প্রথম বিন্দু যেটা দরকার সেটা হচ্ছে সততা। আপনি নিজে সৎ থাকবেন, আপনার কাছে আপনি যেটুকু জানবেন সেটুকুই চিকিৎসা করবেন, যেটা জানবেন না সেটা সবসময় বলে দেবেন এটা আমার পরিধির বাইরে। আপনার সতীর্থ যদি জেনে থাকেন ঠিক সময় সেই বলটা তাকে পাস করে দিতে হবে। কখনো বলবেন না আমি সব জানি, কেউ কোনো চিকিৎসক সব জানে না। তো অসত্যের থেকে সত্যের পথে যাবেন। আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে নিজেকে এবং আপনার সঙ্গে আপনার রুগীকে, আপনার রুগীর পরিবারবর্গকে। আর যেটা আমরা দিতে পারিনি কোনোদিন, গীতার শ্লোকে রয়েছে, সেটা সবসময় মনে রাখবেন, মৃত্যুর মা অমৃতম গমায়া। সেটা হচ্ছে সনাতনীদের একটা উপলক্ষ, সেটা আমরা চিরকালই ভেবে থাকি, করতে পারলে ভালো। আপনাদের মতো আমিও 1987 সালে বহুদিন আগে, এরকম বড় অডিটোরিয়াম তখন ছিল না, ছোট্ট একটা অডিটোরিয়ামে আমিও কিন্তু পুরস্কার নিয়েছিলাম। আমি আপনাদেরই মতো তখন ছোট ছিলাম, মা বাবার হাত ধরে আমিও এসেছিলাম এবং 11 র্যাঙ্ক হয়েছিল বলে আমরা সেই সময় আমরা মেডিকেল কলেজে ঢুকেছিলাম। তো আপনাদের মধ্যে যারা যারা আছেন এখানে, সেই তাদের মধ্যে অনেকেই হয়তো আমার কলেজে আসবেন। আমাদের কলেজ থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও কিন্তু গেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় মেডিকেল কলেজেরই থেকে পাশ করেছিলেন, দিলীপ মহালনমিশ, ইউএন ব্রহ্মচারী, অনেকেই রয়েছেন এই মেডিকেল কলেজে, ডক্টর কেশব বালিরাম হেডগাওয়ার, এরাও কিন্তু একই কলেজের।
ডাক্তারি এবং চিকিৎসা শাস্ত্রে যখন ঢুকবেন তখন মনে রাখতে হবে যে প্রথম জিনিস যেটা আপনার কাছ থেকে রুগী চায়, রুগী একটা জিনিস চায় না, সেটা হচ্ছে ঔদ্ধত্য। রুগী এবং রুগীর লোক একটা জিনিস চায় না, যে আপনাকে সময় দিলাম না। সবকিছু আমরা সবসময় জেনে আসি না, জানলেও করে উঠতে পারি না, অনেক সময় পরিষেবা বা পরিকাঠামো ঠিক থাকে না বলে। তো আমরা সেইটুকু কিন্তু অতিক্রম করে যেতে পারি, উত্তীর্ণ হতে পারি, যদি একটা সিম্প্যাথির সঙ্গে, একটা ভালোবাসার সঙ্গে, একটা নিজের মতো করে নিজের ভাই বোন বা নিজের বাড়ির লোক হিসেবে দেখে নিতে পারে রুগীটা। আপনার কাছে সে এসছেন, নিজেকে পুরো আত্মসমর্পণ করে দিয়েছে, যে আপনার কাছে এসে বলছে ডাক্তারবাবু আপনি যা খুশি চিকিৎসা করুন, আমার রুগীটাকে ভালো করে দিন। সে কিন্তু আপনার কাছে পুরোপুরি সারেন্ডার করেছে। সে আপনাকে কতটা মহৎ জায়গায় রেখেছে, যে তার জীবনের পুরো প্রাণ থেকে আরম্ভ করে যেটুকু পয়সা কড়ি ছিল, ধন দৌলত ছিল, সেগুলো আপনার কাছে গচ্ছিত রেখে খালি ভিক্ষে চাইছে কিসের? সুচিকিৎসার, যাতে প্রাণটা ফিরে পায়। এই মর্যাদা কিন্তু সবাই পায় না, সব প্রফেশন পায় না, যেই কারণে আমাদের প্রফেশনটা, ডাক্তারদের প্রফেশনটাকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে। আপনারা খালি এইটুকুই মনে রাখবেন যে সেটুকু যেন করে উঠতে পারেন। আপনারা যে কজন আজকে এসেছেন, যারা যে হাসপাতালে, যে মেডিকেল কলেজে ঢুকবেন, এটুকু জিনিস মাথায় রাখবেন যে সেটা যেন সারা জীবন কন্টিনিউ করতে পারি। ভালোবাসার সঙ্গে চিকিৎসা, জ্ঞান তো সত্যি বাড়বে যতদিন পড়াশুনো করবেন, খালি ভালোবাসার সঙ্গে চিকিৎসা করবেন। অর্থ সবসময় থাকবে না, এমন একটা সময় আসবে, আপনি হয়তো অর্থের পেছনে আজকাল ছুটছেন, একটা সময় আসবেন ভালো চিকিৎসা করলে অর্থ আপনার পেছনে দৌড়াবে। সেই জায়গাটাকে নিজকে পৌঁছে নিতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে যে দিশা দেখিয়েছেন, রাষ্ট্রবাদী দিশা দেখিয়েছেন, সেই দিশায় আমরা চলছি, আশা করি আপনারাও চলবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। এবার আমরা মূল ফেলিসিটেশন সেরিমনিতে চলে যাব। আমরা এখানে আজকে রাজ্যের প্রথম যে 10 জন কৃতী ছাত্র রয়েছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছেন, সেরকম 10 জনকে এক এক করে ডেকে নেব, যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত থেকে আপনাদের সম্বর্ধনা সামগ্রীগুলি গ্রহণ করবেন। সম্বর্ধনা সামগ্রীতে একটি ল্যাপটপ, একটি সার্টিফিকেট এবং তার সাথে রয়েছে আপনাদের ফুলের পুষ্পস্তবক। শুরু করার আগে আরেকটি কথা সকলের জ্ঞাতার্থে, আমাদের রাজ্যের প্রথম 2 জন ছাত্র, তাদের নাম সব্যসাচী লস্কর এবং মেহুলি দাস। তারা আজ যে কোনো কারণে এখানে এসে উপস্থিত হতে পারেননি, তাদের বাড়ির লোকেরা এসেছেন, অভিভাবকেরা এসেছেন। তাদের কাছে অনুরোধ যে এই সম্মাননা পর্ব শেষ হলে পরে আপনারা অবশ্যই কাউন্টার থেকে তাদের সমস্ত সামগ্রীগুলো নিয়ে যাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি, নামগুলো আমি রাখছি, এক এক করে কাউন্টার থেকে আপনারা চলে আসবেন। প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে আসবেন, অনুরোধ রয়েছে। আরব খেমানি, নর্থ 24 পরগনা। আরব খেমানি। তারপরে রয়েছেন অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি। অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি। সুদীপ্তা ফৌজদার, পূর্ব বর্ধমান। সুদীপ্তা ফৌজদার, পূর্ব বর্ধমান। সুদীপ্তা ফৌজদার, পূর্ব বর্ধমান। এরপরে রয়েছেন অঙ্কিতা দান, পূর্ব বর্ধমান। অঙ্কিতা দান। উজান চ্যাটার্জি, সাউথ 24 পরগনা। উজান চ্যাটার্জি, দক্ষিণ 24 পরগনা।
অরিত্রী চৌধুরী, কলকাতা। অরিত্রী চৌধুরী, কলকাতা। খাতিব আফতাব, হাওড়া। খাতিব আফতাব, হাওড়া। দেবার্পণ ঘোষ, পশ্চিম বর্ধমান। দেবার্পণ ঘোষ, পশ্চিম বর্ধমান। আয়ুষ, কলকাতা। আয়ুষ, কলকাতা। তুষার দেবনাথ, কুচবিহার। তুষার দেবনাথ, কুচবিহার। সকলকে ধন্যবাদ। আর কেউ রয়েছে? সকলের কাছে অনুরোধ, পাশাপাশি যে কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের সম্বর্ধনা সামগ্রী অবশ্যই গ্রহণ করবেন। আমরা এখন যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে রাখুন। প্রথমেই আমাদের রাজ্যের মুখ যারা উজ্জ্বল করলেন, আমার অতি প্রিয় আগামী দিনের চিকিৎসক এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ভাই বোনেদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এই রাজ্যের প্রায় 11 কোটি জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং চরৈবতী চরৈবতী মন্ত্র দিয়ে আপনাদের স্বাগত করছি। এর সাথে সাথে আপনাদের এই সাফল্যের জন্য যারা প্রধান কারিগর, অভিভাবক, অভিভাবিকা, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এই সাফল্যকে চূড়ান্ত জায়গায় যারা নিয়ে গেছেন, আপনাদের বিদ্যা মন্দিরগুলোর আচার্যগণকে নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপবিষ্ট আছেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই রাজ্যের কৃতি চিকিৎসক ডাক্তার শারদ দত্ত মুখোপাধ্যায় মহোদয়, আমাদের এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সহ একাধিক দপ্তরের মাননীয় মন্ত্রী, অত্যন্ত তরুণ, উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাময় একজন নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, কৃতি চিকিৎসক, আদর্শবাদী একজন নেতৃত্ব ডাক্তার হরেকৃষ্ণ বেরা, এবং স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয়া শ্রীমতী সুমনা সরকার মহোদয়া বোন, মুখ্য সচিব কাজের মানুষ মনোজ আগরওয়াল, শিক্ষা সচিব বিনোদ কুমার,
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দপ্তরের অন্যতম উচ্চ আধিকারিক শরৎ দ্বিবেদী এবং স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দ, প্রত্যেককে অভিনন্দন। প্রেস মিডিয়ার বন্ধুদের এবং যারা লাইভে এই কর্মসূচি দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। প্রথমত, আজকে প্রথম 100 টপারকে আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম, প্রায় সকলেই এসেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে কোচবিহার। আপনারা পুরো একটা দিন, মূল্যবান দিন সময় নষ্ট করে পশ্চিমবঙ্গ সরকারের ডাকে আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যে দু একজন আসতে পারেননি তাদের অভিভাবকরাও নিজেরা এসেছেন। এর ফলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের এই ছোট্ট অথচ মহতি প্রয়াসে সামিল হয়েছেন। এই নিট পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। তাই আমার প্রিয় আগামী চিকিৎসকরা, তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুক্কায়িত মানব প্রতিভা, সেই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করে সফলতা পেয়েছে। এই সফলতা কেবলমাত্র আগামী দিনের চিকিৎসকদের শুধু নয়, গোটা পশ্চিমবাংলার আপামর মানুষের এই আপনাদের এই সাফল্যে তারা ধন্য এবং আনন্দিত। আমি আপনাদেরকে আগামী দিনের সফল ভবিষ্যতের জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং মহান যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে যে তার আশীর্বাদে আপনারা যেন চরৈবতী চরৈবতী মন্ত্র, এগিয়ে চলো মন্ত্রে আগামী দিনে এগিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই, জগন্নাথ চট্টোপাধ্যায়, ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, মাননীয় মনোজ আগরওয়াল, মাননীয় নারায়ণ স্বরূপ নিগম, তারা তাদের বক্তব্যে বলেছেন বর্তমান সরকার পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপকভাবে পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ তৈরি, পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। আমরা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচিতে যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে NHM জাতীয় স্বাস্থ্য মিশন কর্মসূচির মধ্যে আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছে। উত্তরবঙ্গে আরো একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি।
শুধু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নয়, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও উৎসাহিত করার জন্য আমরা অনেকগুলি প্রপোজাল নিয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের একটি 2000 বেডের হসপিটাল নির্মাণ করার জন্য আমাদের কাছ থেকে জমি নিয়েছে, লিখিত চুক্তি করেছে। 1000 বেড কমপ্লিটলি আর্থিকভাবে দুর্বল লোকেদের জন্য থাকবে। আমরা একেবারে প্রাইমারি ব্লক হেলথ সেন্টার থেকে শুরু করে স্টেট হসপিটাল পর্যন্ত ডাক্তারবাবুদের বাসস্থান, ডাক্তারবাবুরা চিকিৎসকরা যাতে সুষ্ঠু পরিকাঠামোর মধ্য দিয়ে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে শুরু করে নানা ধরনের আধুনিক পরিষেবা, স্ক্যান, এমআরআই, এসএনসিওআই, ডায়ালিসিস ইউনিট, আধুনিক ওটি এবং হসপিটালগুলোকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছি। এবং কলকাতার সবচেয়ে বড় হসপিটাল এসএসকেএমে আরো আসন সংখ্যা বৃদ্ধি, আমাদের আইসিইউর আসন সংখ্যা বৃদ্ধি সহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা একসাথে স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবার শ্রীবৃদ্ধি, অন্যদিকে আমাদের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরো বেশি করে আসন সংখ্যা বৃদ্ধি করে আমাদের যে ডাক্তারের বা চিকিৎসা কর্মীর ক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে সেটাও পূরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা মনে করি আপনারা যারা আগামী দিনের চিকিৎসক তারা ভারতবর্ষকে নিশ্চিতভাবে ভালোবাসবেন, কারণ ভারত মাতার আমরা সকলে সন্তান। ঠিক একইভাবে আপনাদের এই প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গকেও ভালোবাসবেন এবং শুধু শহরে নয়, আগামী দিনে গ্রামের মানুষও যাতে চিকিৎসা পরিষেবা পায় সে বিষয়েও আগামী দিনে আপনাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা অঙ্গীকার থাকবে। আপনাদের সরকার আপনাদের পাশে। আমি গর্বিত জাতীয় প্রতিযোগিতায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আপনারা প্রথম 100 জন যারা এই পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন তারা আজকে আমাদের সামনে বসে আছেন। আপনাদের সম্মানিত করতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের পিতামাতার আশীর্বাদ যেমন আছে, এই পশ্চিমবাংলার সমস্ত মানুষের শুভাশিস আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ। আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। তার কথা আমাদের আগামীর পাথেয় হোক। দুটি ঘোষণা, যারা মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত থেকে আপনারা সামগ্রী গ্রহণ করেছেন তারা নেই, তারা পাশের কাউন্টার থেকে ওইগুলো সংগ্রহ করবেন দয়া করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আপনারা প্রত্যেকে একটি হাইটি আয়োজিত হয়েছে সভার ঠিক পেছনে, সেখানে পার্টিসিপেট করুন। সকলকে ধন্যবাদ। অনুষ্ঠানের সমাপ্তি এখানেই ঘোষণা করা হলো।